আজকে আমাদের রোড ট্রিপের লাস্ট দিন। আজকে আমরা কলকাতায় ফিরব। কালকে সন্ধ্যের পরে এসে আমরা হোটেল মাতে ছিলাম। অনলাইন বুক করার চেষ্টা করেছিলাম তখন অনেক বাজেট বলছিল। রাত্রেবেলা এসে জাস্ট একটা রাত থাকবো বলে এভাবে কথাবার্তা বলে ম্যানেজ করাতে অনলাইনের থেকে অনেকটাই কম দামে আমরা পেয়েছিলাম শুধুমাত্র নাইট স্টে করার জন্য। রুম মোটামুটি ভালোই রুম, স্পেশাস, বড় বেডও ছিল দুটো। এবার মন্দিরটা দর্শন করব, করে আমরা এগিয়ে যাব কলকাতা। সব কমপ্লিট? হ্যাঁ, মোটামুটি কমপ্লিট। এবার ফিরতে হবে। একটা ছোট্ট টিপস দিই, ছোটোখাটো রোড ট্রিপে একটা জলের জার পারলে ক্যারি করবে, জলের খরচাটা অনেক কমে যায়। আমাদের হোটেলের কাছে ঘাটগাঁওয়ের বিখ্যাত তারিণী মাতার এই মন্দির। রিটার্ন জার্নি শুরু করার আগে আমরা একবার মন্দিরটা দর্শন করে নেব। মন্দির চত্বরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউ থাকলেও মন্দিরের ভিতরে কিন্তু তা একদমই অ্যালাউ নয়। আমাদের দর্শন কমপ্লিট, এবার আমরা আমাদের জার্নি স্টার্ট করব। কুয়াশা মাখা রাস্তায় আমাদের গাড়ি ছুটে চলেছে, আর আমরা গানের সাথে সাথে তাল দিতেও শুরু করেছি, কিন্তু কপিরাইট ধরবে বলে গানগুলো আর দেওয়া গেল না। আমরা মন্দির দর্শন করে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। এখন ডাইরেক্ট চলে যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, আর তারপর যাব ইমামি জগন্নাথ টেম্পল। গুগল ম্যাপে দেখাচ্ছে এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির প্রায় 138 কিলোমিটার। আমাদের যেতে লেগে যাবে প্রায় 3.5 ঘন্টার মতো। এটা স্থলপদ ব্রিজ, ছক্কা রোড, নিচ দিয়ে বয়ে গেছে বৈতরণী নদী। গতকাল ভীমকুণ্ডে দেখা বৈতরণী নদীর সাথে এখানে কিন্তু নদীর রূপের কোনো মিল নেই। এখন আমরা এসে গেছি ভদ্রক। এখান থেকে ধরে নিলাম NH16। 1 বছর আগে এই রাস্তা দিয়েই ড্রাইভ করে গিয়েছিলাম পুরীতে, সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এখান থেকে বাঁদিকে ধরে নেব পঞ্চলিঙ্গেশ্বর রোড। দূরে পাহাড়টা দেখো, ওটাই আমাদের গন্তব্যস্থল। আমরা এসে গেছি। এখানেই গাড়ি পার্ক করে পায়ে হেঁটে এগিয়ে যাব। পার্কিং থেকে মন্দিরের গেট পর্যন্ত রাস্তার দুপাশে বিভিন্ন সামগ্রিক দোকান আছে। এখানে পাওয়া যাচ্ছে পুজো দেওয়ার ডালা, খেলনা, বিভিন্ন ঘর সাজানোর জিনিস। ওই যে মন্দিরের গেট দেখা যাচ্ছে, তবে এখান থেকে মন্দির কিন্তু অনেকটাই ওপরে, সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়, তাই বয়স্করা একটু সাবধান।
আজ কিন্তু বেশ ভিড় হয়েছে। পুজো দেওয়ার জন্য লম্বা লাইন পড়েছে। আমাদের অনেকটা পথ ফিরতে হবে, তাই আমরা আর পুজো দেওয়ার লাইনে দাঁড়ালাম না, বাবাকে প্রণাম জানিয়ে ফেরার পথ ধরলাম। দুপুর হয়ে গেছে, আমরা এখানে লাঞ্চ সেরে নিচ্ছি। জমিয়ে লাঞ্চ করে আমরা এখন যাচ্ছি ইমামি জগন্নাথ টেম্পল। ওই যে টেম্পল দেখা যাচ্ছে, আমরা এখন গাড়ি পার্ক করে নেব। আমরা এখন হেঁটে এগিয়ে যাচ্ছি। এখানে জুতো রাখার কাউন্টার আছে, ওখানে জুতো রেখে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। ইমামি জগন্নাথ টেম্পল পুরী জগন্নাথ টেম্পলের অনুকরণেই তৈরি। মন্দির চত্বর কিন্তু বেশ সাজানো গোছানো। আমাদের দর্শন কমপ্লিট, এবার চারপাশটা একটু ঘুরে দেখে নেব। আমাদের কেওনঝড় ট্রিপ কমপ্লিট। এবার আমরা চলে যাব সোজা কলকাতা। এবারের মতো টাটা, দেখা হবে অন্য কোথাও ঘুরতে গিয়ে।